কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আলা আনফুসিহিম, যারা তোমরা তোমাদের নিজের নফসের উপর জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর রহমত অনেক শক্তিশালী। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে ফিরে আসো, রাত নাই দিন নাই, যখনই তুমি ফিরে আসো, আয়েশা যদি বলো আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ফিরে আসলাম, মালিক আপনার কাছে ফিরে আসলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার নাম গফফার, আমার নাম গফুর, শুধু গফুর না, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ মাফ করনেওয়ালা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। হাদিসের মাঝে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন যা জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবী আব্দুল্লাহ, একজন আল্লাহর কাছে ফিরে আসতে চায়, একজন গুনাহ করছে, সে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে চায়, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার কি কোনো ক্ষমার দরজা খোলা আছে? আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা। পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম আমরা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে আজকের এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে এই কোরআন হাদিসের মাহফিলে বসার মতো, আসার মতো, আপনার আমার জিন্দিগির একটা সময় কাজে লাগানোর মতো যিনি আমাদেরকে তৌফিক দান করছেন, ওই রব্বে কারীমের দরবারে শুকর গুজার করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি যে এই ওয়াজ মাহফিলের আয়োজক হচ্ছে যুব সমাজ। আজকের যুব সমাজ বেশিরভাগই নষ্টের দিকে, এই জন্য যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই যুবক ভাইদেরকে, এলাকাবাসী সহ সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা গোলাম হিসাবে কবুল করে। সবাই বলি আমিন। তার সাথে আরো শুকরিয়া আদায় করি, আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি হচ্ছেন একজন আলেমে দ্বীন। এটাই হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে বারাকাত দান করুক, আমিন। তো আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, আপনাদের কাছে দোয়া চাই। দুই চারটা কথা আমি বলবো, আপনারা শুনবেন। আমি বলবো আমলের নিয়তে, আপনারা শুনবেন আমলের নিয়তে ইনশাআল্লাহ।
আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের পরিচিত লোক, আপনারা আমাকে স্মরণ করছেন, শুকরিয়া। আপনাদের এই মসজিদে দীর্ঘ 2-3 বছর আমি খতম তারাবি পড়িয়েছি, অনেক বছর আগে, প্রায় 14-15 বছর আগে। তো যুবকদের জন্য শুকরিয়া আদায় করি, আপনাদের জন্য শুকরিয়া আদায় করি। তো আমি অনেক দূর থেকে আসছি শুধু ওয়াজ আপনাদেরকে শোনানোর জন্য না, ওয়াজ আমার নিজের জন্য আগে জরুরি। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সব আলেম, যদি কথাবার্তা ভুল ত্রুটি হয় অবশ্যই উনি ধরবেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ও আমলের দিক থেকে পূর্ণ ছিলেন, অপূর্ণ ছিলেন না। তো যারা দ্বীনের দায়ী হবেন, আলোচক হবেন, তাদেরও এমন হতে হবে যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা মানুষকে দ্বীনের দাওয়াত দিছেন, ওয়াজ করছেন পূর্ণতার মাঝে থাইকা। হ্যাঁ, যদিও আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়ে যাইতে পারে। তো যা হোক, সম্মানিত হাজিরিন, ওয়াজ শোনা এবং করার আগে কিছু আদব আছে। যিনি ওয়াজ করবেন তার জন্য আদব হচ্ছে, তার জন্য নসিহত হচ্ছে, আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কাজের কথা তুমি কেন বলো যে কাজ তুমি নিজে আদায় করো না। অর্থাৎ কোরআন বলে তুমি ওই কথা বলো যে কথা তুমি আমল করো। এই জন্য ওয়াজ আগে আমার জরুরি। আগে কার জরুরি? আমার জরুরি, ওয়াজ আমার জরুরি। আর সম্মানিত শ্রোতাগণ যারা আছেন তাদের জন্য উচিত হলো তারা ওয়াজ কিভাবে শুনবে। কোরআন বলে, সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ বলেন, যে আমাকে ভয়ের সাথে স্মরণ করে। কার সাথে? ভয়। ভয়ের সাথে ঈমান, আমলের, আখিরাতের গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। তো আল্লাহকে স্মরণ করতে হবে কিসের সাথে বলেন? ভয়ের সাথে। সায়াযাক্কারু মান ইয়াখশা, ভয়, এটা হলো এক। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে বলতেছেন, নবী আপনি বলে দেন, ফাবাশশির ইবাদ, ও হাবিব আপনি আমার বান্দাদেরকে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। ওগো হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন, الذين يستمعون القول فيتبعون أحسنه, যারা يستمعون القول, আমার বান্দারা যেন মনোযোগ সহকারে কোরআন হাদিসের আলোচনা শুনে। কিসের সহকারে? মনোযোগ সহকারে। ফায়াত্তাবিউনা আহসানাহ, এবং শোনার পর ভালো জিনিস যেটা ওইটাকে যেন অনুসরণ করে, মানে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। আল্লাহ বলেন, যারা
দিলের কানে আলোচনা শুনে এবং ভালোটাকে আমল করে আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমু উলুল আলবাব, তারাই হলো জ্ঞানী, তারাই হলো প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান। অল্প কিছু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে আল্লাহর ভয় নিয়ে, স্মরণ করতে হবে আল্লাহকে আল্লাহর ভয় নিয়ে, শুনতে হবে দিলের কান দিয়ে এবং ভালোটা মানতে হবে। এরপর আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে, আপনাকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছেন। ওয়াজ মাহফিল এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনার হায়াত শেষ হচ্ছে, আমার হায়াত শেষ হচ্ছে। এই হায়াত কারো কোনো বাড়তি না, হায়াত মূল্যবান একটা জিনিস। এই যে আজকের এই দিনের হায়াত, আজকের এই দিনটা আপনার আমার জিন্দিগি থেকে চলে গেছে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, এই সভাপতি সাহেব বলেন, আর আমি বলি, পৃথিবীর কেউ কোনো শক্তির মাধ্যমে, কোনো টাকার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, ভাই দুস্থ বুজুর্গ, যুবক বৃদ্ধ, বাবা, আমি আপনাদেরকে বলি, পৃথিবীর কেউ আপনার আমার এই জিন্দিগির হায়াত থেকে আজকের এই রাতটা চলে গেছে, কেউ এই রাতটা আর ফিরিয়ে দিতে পারবে না, কেউ না। বাবাকে যায় বলবেন, বাবা অস্বীকার করবে। মাকে বলবেন, অস্বীকার করবে। আপনি যাকে যত মোহাব্বত করবেন, বলবেন আমার এই জিন্দিগির হায়াতের আজকের এই রাতটা ফিরাইয়া দেয়, বলবে না না আমি দেবো না, পারবো না। হায়াত অনেক দামি জিনিস, এটা নষ্ট করার বিষয় না। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা বলতেছিলাম যে বলবো শুনবো আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে অনেক আয়াতের মাঝে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করছেন বান্দাদের, অনেকভাবে বুঝাইছেন যে বান্দা ফিরে আসো, আমার কাছে আসো, ফিরে আসো। এই যে আমি তোমাকে রাত দিলাম, দিন দিলাম, এগুলো কেন দিলাম? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ মিন ইলাহিন গায়রুল্লাহি আতিকুম বিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি বলে দেন, এই যে আমি তাদেরকে রাত দিলাম, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই রাত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ যদি এই রাতকে কিয়ামত পর্যন্ত জারি রাখি, কিয়ামত পর্যন্ত যদি আমি রাতকে রাত বানায় রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহি আতিকুম বিদিয়া, আমি আল্লাহ ছাড়া আর কে আছে দিনের আলো ফিরিয়ে দেওয়ার মতো? বলেন আল্লাহ ছাড়া এই রাত্রি শেষ করে দিনের আলো ফিরিয়ে দেওয়ার মতো আর কেউ আছে? কেউ নাই। আল্লাহ বলেন, আফালা তাসমাউন, তোমরা কি শ্রবণ করো না? তোমরা কি জানো না, বুঝো না? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার, আল্লাহ বলেন এই দিনকে যদি আমি কিয়ামত পর্যন্ত দিন জারি রাখি, নাহারা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ এই দিনকে দিন বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, ও মুসলমান ভাই বাবা বলেন, কে আছে এই দিনকে দিনের আলো পরিবর্তন করে রাতের
অন্ধকার আপনাকে আমাকে কে দান করবে? আল্লাহ বলেন বিলাইনিন তাসকুনুনা ফিহি, ও আমার বান্দা, ও আমার হাবিবের উম্মত, কে আছে তোমাদেরকে দিনের আলো ফিরিয়ে দিয়ে দিনের আলো শেষ করে রাতের অন্ধকার দিবে? বিলাইনিন তাসকুনুনা ফিহি, যে রাত্রে বেলা তোমরা সারাদিন কাজকর্ম করে এসে রাত্রে আইসা বিশ্রাম করো, বিবির সাথে আনন্দ করো। পৃথিবীর কেউ নাই যদি আমি এই দিনকে কিয়ামত পর্যন্ত দিন বানায় রাখি, রাত্রে একটু বিশ্রাম দেওয়ার মতো অন্ধকার দেনেওয়ালা আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আফালা তুবসিরুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপরেও কি তোমাদের চক্ষু খুলে না? তোমরা কি বুঝো না? তিনি হলেন আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই ওয়াজ মাহফিল আজকের আয়োজন এটাও, এখান থেকে আমরা আল্লাহকে পাবো, আখিরাত বুঝবো, আমার হায়াতকে বুঝবো, আমার জিন্দেগিকে পরিবর্তন করব। এই জন্যই তো ওয়াজ মাহফিল। লোক বেশি হওয়া কম হওয়া এটা শর্ত না। এক মাহফিলে লোক বেশি হয়েছে এই জন্য ওয়াজ মাহফিল কামিয়াব হয়ে গেছে এরকম শর্ত না। কম হয়েছে কিন্তু লোকগুলা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছে, বলছে ইখলাসের সাথে, হ্যাঁ, ভাঙা হৃদয় নিয়ে চোখে পানি ঝরিয়ে আল্লাহকে ডাকছে, বলছে। এটাই আল্লাহ তাআলার কাছে দামি জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হায়াতের জিন্দেগির সময় নষ্ট করার মতো না, নষ্ট করা যাবে না, হ্যাঁ, নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অল্প দিনের জন্য এই দুনিয়াতে পাঠাইছে। অল্প দিন, অল্প সময়। এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী একটা জিন্দেগি আছে। ওই জিন্দেগির নাম কি বলেন? আখিরাত। ওই জিন্দেগির নাম কি? আখিরাত অথবা পরকাল। দুনিয়ার জিন্দেগিতে কোনো না কোনোভাবে পার হওয়া যায়, কিন্তু পরকালে কি পার হওয়া যায়? পরকাল কঠিন জিনিস। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আবু হুরায়রাকে, নবীজির প্রখ্যাত একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেন, ইয়া আবা হুরায়রা, তুমি কি দুনিয়ার আসল জিনিস, বাহ্যিক দুনিয়ার প্রকৃত কি জিনিস তুমি কি দেখতে চাও? নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দেখতে চাই। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে হাতে ধইরা মদিনার একটা ময়লা স্তূপ জায়গায় নিয়ে যায়। আল্লাহর নবীর সাথে আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হাতে ধইরা ওই ময়লার স্তূপের মাঝে নিয়ে যাওয়ার পর নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা, ওই যে দেখো ময়লা স্তূপের মাঝে কি পড়ে আছে। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী যখন আমাকে এই কথা বললেন, আমি ময়লা জায়গার দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ওখানে কিছু মাথার খুনি পড়ে আছে, হাতের হাড্ডি পড়ে আছে, পায়ের হাড্ডি পড়ে আছে, বুকের কঙ্কালগুলা পড়ে আছে। নবীজি বলেন, আবু হুরায়রা, এই ব্যক্তিগুলাও তোমার আমার মতো মানুষ ছিল। চিরদিন বাঁচার জন্য সে স্বপ্ন দেখছিল। সে তার বাড়ি ছিল, গাড়ি ছিল, মা ছিল, বাবা ছিল, তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু এই দুনিয়া তাকে থাকতে দেয় নাই। ও আবু হুরায়রা, মনে রাখবা, দুনিয়া কোনো ব্যক্তিকে ছাড়বে না। দুনিয়া আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বে না। কঠিন জিনিস। আপনাদের এই মহল্লার কত মানুষ ছিল, আজকে এসে দেখি অনেকেই নাই, অন্ধকার মাটির নিচে পড়ে আছে। এমনও আছে 2-3 বছর হয়ে গেছে, মারা গেছে, কেউ আপনারা তাকে স্মরণ করেন নাই, কেউ না। এটার নামই দুনিয়া। আজকে মারা যাইবেন, কালকে আপনার অর্ধেক বন্ধু আপনাকে ভুলে যাবে। আবু হুরায়রা বলেন, নবীজি আমাকে কথা বললেন, আবু হুরায়রা, কেউ যদি দুনিয়ার ব্যাপারে যদি কেউ নিরাশ হতে চায়, সেই জন্য এই হাড্ডিগুলার দিকে তাকায়।
আবু হুরায়রা বলেন, এই কথাটা বলার সাথে সাথে নবীজির চোখ দিয়া পানি আসতেছে। আবু হুরায়রা বলেন, আমার চোখ দিয়া পানি আসতেছে। এই জন্য মেরে ভাই, দুস্থ বুজুর্গ, ওয়াজ করে চলে গেলাম, নিজে মানলাম না, ওয়াজের আয়োজন করলাম, শুনলাম, মানলাম না, এটার নাম কামিয়াবি না। নবীজি এক হাদিসের মাঝে বলেন, আমি তো আলেমের প্রতি আশ্চর্য বোধ হই। নবীজি বলেন, হাসরের ময়দানে অনেক আলেম, অনেক বক্তা, অনেক ওয়াজকারীন উঠবে। নবীজি বলেন, তার কথা শুনে হাজারো মানুষ জান্নাতে যাবে, কিন্তু ওয়াজ করনেওয়ালা আটকে যাবে। কঠিন, নসিহত করা এত সহজ না। সাহাবা ইকরাম নসিহত করতেন, কলেজা সিরা নসিহত, চোখ দিয়া পানি আসতেন, বিনোদন ছিল না, ছিল আল্লাহর জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়া আপনাকে আমাকে ছাড়বে না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যা আছে সব এইগুলা ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহর কাছে যা আছে তাই থাকবে। আর এই দুনিয়ার মায়ার জালে পড়ে তুমি আমাকে ভুলে যাইতেছ, তুমি আমাকে ভুলে যাইতেছ। বান্দা, মনে রাখিও, আমি আল্লাহ ছাড়া কিন্তু তোমার কোনো ইলাহ নাই। তুমি যখন মারা যাইবা, সবাই তোমাকে বিদায় দিয়ে দিবে, সবাই সবাই সবাই। মুহতারাম হাজিরিন, আমরা সমাজের দায়িত্ব নিয়ে থাকি। সমাজের মানুষ যে কত অশান্তির মাঝে আছে, এই দুনিয়ার পিছনে পড়ার কারণে আমরা জানি। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যে এই অল্প দুনিয়ার জন্য আপনি গুরুত্বপূর্ণ আখেরাতকে কি করবেন না, নষ্ট করবেন না। আপনার ছেলে ভালো, আলহামদুলিল্লাহ, আপনার মেয়ে আছে ভালো, আপনার টাকা আছে ভালো, তবে এইগুলা সব যেন কার জন্য হয়? বলেন, কার জন্য হয়? আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়, এইগুলা সব আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, এই যে মসজিদ করছেন, সহযোগিতা করছেন, এখানে আসছেন, এই সব কিছু কিছু না কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলবেন, বান্দা তুমি এই কাজটা আমার জন্য করছিলা, যাও আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর জন্য করতে রাজি আছি না ইনশাআল্লাহ? ছেলে মেয়ে যারা আছে সকলকে লালন পালন করব কার জন্য? কাউকে সালাম দিব কার জন্য? ওয়াজ মাহফিল করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সহি বুঝ দান করুক, সবাই বলি আমিন। তো আমি যে কথাটা বলতেছিলাম, দুনিয়া আপনাকে আমাকে কিভাবে ভুলে যাবে, দুনিয়া আপনাকে আমাকে কিভাবে ভুলে যাবে। মুহতারাম হাজিরিন, আমি যখন ছাত্র ছিলাম, সাভার এক মসজিদে খতম তারাবি পড়াই। খতমে তারাবি পড়ানো, তারাবির নামাজ পড়ানোর পর আমি কয়টা খানা খাইতে বসছি। খানা খাইতে বসার পর কয়েকজন লোক আসছে, 4-5 জন লোক এসে বলতেছে, হুজুর আমাদের একজন আত্মীয় মারা গেছে, আমাদের একজন ঘনিষ্ঠ লোক মারা গেছে, তাকে জানাজার নামাজ পড়াইতে হবে, যদি একটু আসতেন ভালো হবে। তখন রাত্র 11টা বাজে। কয়টা বাজে? 11টা। মুহতারাম হাজিরিন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, তো ওই মহিলাটার বাড়ি ছিল, মহিলাটার বাড়ি ছিল মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। নাম শুনছেন আপনারা? মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মহিলাটা মারা গেছে রমজান মাসে। আমি আরেকজন আমার আপনজনকে নিয়ে জানাজার নামাজ পড়াইতে গেলাম। গুরুস্থানটা এমন একটা জায়গায়, নিরিবিলি জায়গায়, চকের মাঝে। রাত্র 11টা বাজে। জানাজার নামাজ পড়তে পড়তে ওখানে নিয়ে যাইতে যেতে প্রায় 11টা 20 বেজে গেছে। আশেপাশে কোথাও তেমন বাসা বাড়ি নাই, চকের মাঝে গুরুস্থান। মুহতারাম হাজিরিন, আমি জানাজার নামাজটা পড়াইলাম। নামাজটা পড়ানোর পর আমি ভাইকে বললাম, ভাই আপনার তো আপনজন, আপনি কবরে নিয়ে নামেন। ওখানে তার আপন ভাই ছিল, স্বামী ছিল, আরও কিছু আপনজন ছিল। বলতেছে, হুজুর আপনি যেহেতু আসছেন আপনি নামেন, আমরা নামতে পারতেছি না। ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তের মাঝে নিজের আপন স্বামীও তাকে ভুলে গেছে, নিজের আপন ভাইও তাকে ভুলে গেছে। এটার নাম হচ্ছে দুনিয়া। এত আনন্দ ফুর্তি করিয়েন না।
এত আনন্দ ফুর্তি করিয়েন না। বিশ্বাস করবেন, আমি যখন ওই মাকে কবরে নামাই তখন আমি মনে মনে বলতেছিলাম, মা এই যে দেখো দুনিয়া, মাত্র তুমি মারা গেছ, তোমাকে কবরে নিয়ে নামবে তোমার আপন স্বামী, তোমার আপন ভাই, কেউ সাহস পাচ্ছে না তোমাকে জীবনের শেষ বিদায় কবরে নাইমা দিবে। মুহূর্তের মাঝে তোমাকে ভুলে গেছে। এর নাম দুনিয়া। দুনিয়া কাউকে ছাড়বে না। জীবনের শেষ মাটিটা আপনার সন্তান আপনার বুকে আমার বুকে দিয়ে চলে আসবে। এ কথাটা বলবে না যে বাবা বাবা তোমাকে রেখে গেলাম। কত মানুষের ইতিহাস আমরা দেখছি। এর নাম দুনিয়া। আনন্দ ফুর্তি মুহূর্তে শেষ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দিলকে আল্লাহর জন্য তৈয়ার করেন, এই জবানকে আল্লাহর জন্য তৈয়ার করেন, টাকা আল্লাহর জন্য করেন, ছেলে আল্লাহর জন্য পালেন, মসজিদ আল্লাহর জন্য করেন, মাহফিল আল্লাহর জন্য করেন, দাঁড়িয়ে রাখেন আল্লাহর জন্য, টুপি পরেন আল্লাহর জন্য, ওয়াজ করেন আল্লাহর জন্য, শুনেন আল্লাহর জন্য। যদি একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, বান্দা, আল্লাহ বলবেন বান্দা যা আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর নাম হচ্ছে দুনিয়া। এই জন্য ভাই, দুনিয়ায় আনন্দ ফুর্তির কারণে আখিরাত ভুলে যান না। আখিরাত উত্তম। আখিরাত কি বলেন? আখিরাত কি? উত্তম। আখিরাত উত্তম। একটা সন্তান তৈয়ার করেন আখিরাতের জন্য, কি ঠিক আছে না? ইনশাআল্লাহ। একজন আলেমকে মুহাব্বত করেন আখিরাতের জন্য। একজন সভাপতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিনকে মুহাব্বত করেন আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, আরেকটা ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, শুধু দুনিয়াটা বোঝানো চাচ্ছি। কোরআন হাদিসে তো দুনিয়া বোঝানোর অনেক নসিহত আছে। আমার নিজের স্বচক্ষে দেখা, আমি থাকা অবস্থায় একজন লোক মারা গেছে। আমি রাত্রে মাহফিল করে সিরাজগঞ্জ থেকে আসছি। লোকটা মারা যাওয়ার পর মুহতারাম হাজিরিন, ওনার তিনটা সন্তান ছিল। ওনার তিনটা সন্তান ছিল। কয়টা সন্তান? তিনটা সন্তান ছিল। মুহতারাম হাজিরিন, গোসল সবকিছু শেষ। গোসল দেওয়ার পর আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। বললাম, ভাই আপনার বাবার জন্য ঘর থেকে একটা নতুন চাদর নিয়ে আসেন, আপনার বাবাকে ডাকতে পারি। ভাই আল্লাহকে সাক্ষী রেখে কথাটা বলতেছি, আমি নিজে ছিলাম। তিনটা সন্তানের ঘর থেকে একটা সন্তানের গর্তেও বাবার শেষ বিদায়ের জন্য একটা নতুন চাদর আসে নাই। আমি নিজে সাক্ষী। ছোট ছেলে বলতেছে মেজো ছেলেকে, মেজো ছেলে বলতেছে বড় ভাইকে, কারণ ভয়, বাবা মারা গেছে, এই নতুন চাদর যদি বাবার শরীরে তুলি এই চাদর আর করে নিতে পারবো না। এর নাম দুনিয়া। এর নাম দুনিয়া। তখন আমি বললাম, ভাই আমি এখানে আর থাকতে পারবো না, আপনি ওনাকে কাপড় দাপড় পরান। মুহতারাম হাজিরিন, সর্বশেষ এহরামের পুরাতন কাপড় দিয়ে ওনাকে ডাইকা পরে পুরাতন কাপড় পরায় ওনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। অথচ উনি কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে। মারা যাওয়ার 10 দিন আগে আমি শুনতে পেয়েছি 90 লক্ষ টাকার সম্পদ বিক্রি করে সন্তানদেরকে বাট করে দিছে। দুনিয়া কার জন্য করতেছে? এই জন্য পেয়ারা হাজিরিন, আল্লাহ বলেন, ও বান্দা তুমি আমাকে ভুলে যাও না। তুমি যদি আমাকে ভুলে যাও, একদিন আমি আল্লাহ রাগ করে তোমাকে ভুলে যাব। আমি আল্লাহ যদি ভুলে যাই, আমি আল্লাহ যদি তোমাকে ভুলে যাই, তাহলে পৃথিবীর কেউ নাই আমি আল্লাহ থেকে তোমাকে বাঁচানোর জন্য। আখিরাত তো কঠিন। দুনিয়াতেই তো মানুষ পরিচয় দেয় না, আখিরাতে কেউ থাকবে না, কেউ না, সবাই আপনাকে দেখে বলা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়ে আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। আল্লাহর নবী বিশ্রাম করতেছেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লেগে যায়, অর্থাৎ আল্লাহর রাসূল ঘুমায় পড়ছে। এই ঘুমানো অবস্থায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এই বসা থাকা অবস্থায় আম্মা আয়েশার আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। আখিরাতের কথা স্মরণ হইয়া আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাতের কাহিনীগুলা মনে কইরা চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়তেছে। চোখের পানি সাধারণত গরম হয়, কি গরম হয় না? মুখের থুতু গরম হয়,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি, এক ফোঁটা চোখের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে যায়। চোখের পানিটা পড়ে যাওয়ার সাথে সাথে আপনার আমার নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। নবীজি বলেন, আয়েশা কেন তুমি কান্না করো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আপনি আমাকে যেভাবে স্মরণ রাখছেন, আপনি কি আমাকে আখিরাতে ভুলে যাবেন না স্মরণ রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আখিরাতে তিনটা এমন লাগবে না, তিনটা মুহূর্তে। এক নাম্বার, আল্লাহর নবী বলেন, ও ভাই বাবা, ও মা, চোখ খুলে শুনে রাখেন, নবীর বাণী কোনোদিন মিথ্যা হবে না। নবীজি বলেন, প্রথম নাম্বার যেই জায়গাটা কেউ কাউকে স্মরণ রাখবে না, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেক, মানুষের আমল নামা ওজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাধারী করাইবে। প্রত্যেকটা মানুষ পেরেশান, পাগল থাকবে, আমার আমল নামার পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। নবীজি বলেন, আয়েশা ওই মুহূর্তটা এমন থাকবে, কেউ কারো কথা স্মরণ থাকবে না, না জানি আমার আমল নামা কি বরবাদ হয়ে গেছে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, নবীজি বলেন, ফুলসিরাতের পুল যখন পার হওয়ার সময় আসবে, কেউ কাউকে স্মরণ করবে না, না জানি আমি ফুলসিরাতের পুল পার হইতে পারি না, পড়ে যাই। তিন নাম্বার হচ্ছে, নবীজি বলেন, আমল নামা যখন প্রত্যেকের হাতে দেওয়া হবে, সবাই পেরেশান থাকবে। যদি আমল নামা ডান হাতে পাওয়া হয় আলহামদুলিল্লাহ, আর যদি বাম হাতে পাওয়া হয় তো সর্বনাশ। সবাই পেরেশানি থাকবে যে আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না আরো বেড়ে গেলেন। কেন? আখিরাতের চিন্তায়। বলেন কিসের চিন্তায়? আখিরাতের চিন্তায়। মুহতারাম হাজিরিন, এই আখিরাত আমাদের আছে কিনা? বলেন আছে কিনা? আছে। আমাদের মরতে হবে কিনা? মরতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে কিনা? অবশ্যই যাইতে হবে, অবশ্যই যাইতে হবে। দুনিয়া কাউকে ছাড়বে না, আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন না একদিন আপনার আমার বাড়িতে এলান আসবেই, এই সাদা কাপড় চলে যাইবেই 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 যাইবে, কেউ ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন, এই আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। মুহতারাম হাজিরিন, আমি তো আগেই বলছি আমি আপনাদের পরিচিত লোক, আমি আপনাদেরকে কে নসিহত করব? শুধু আমি আপনাদেরকে একটু আখিরাতটা স্মরণ করে দিতে আসছি। দুনিয়া স্মরণ করানোর মানুষ অনেক আছে, যেখানেই যান দিনে কত কামাই করেন, মাসে কত কামাই করেন, যেখানেই যান বাড়ি কয়টা করছেন, গাড়ি কয়টা করছেন, যেখানেই যান কতটুক জায়গা কিনছেন, সম্পদ কিনছেন, মেয়েকে কেমন ভালো জায়গায় বিবাহ দিচ্ছেন, ছেলেকে কেমন ভালো জায়গায় বিবাহ করাইছেন, কিন্তু কেউ এই কথাটা বলে না, ভাই কি বাপ ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, কেউ বলে না, কেউ না। মানুষ ভুলে যেতে চায় না। কেন? এই দুনিয়া আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের জন্য এত কান্না করছেন, এই উম্মতের জন্য এত কষ্ট করছেন, শুধু এই উম্মত উম্মত আমার উম্মত কি হবে, আর আজকের এই উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে, সেও জানে না, সেও জানে না। জন্য ভাই আমি আপনাদেরকে একটু আখিরাত স্মরণ করাই দিতে আসছি। আমি বড় বক্তাও না, বড় আলেমও না, আমার ভালো আমলও নাই, শুধু আপনাদেরকে বলি জিন্দিগি নষ্ট করিয়ান না, পায়ে হাত দিয়ে বলি এই জিন্দিগি নষ্ট করিয়ান না। একবার যদি দুনিয়া থেকে চলে যাইতে পারেন আর কোনোদিন এই দুনিয়াতে আসা যাবে না, আর না। আজকে যারা অসুস্থ হয়ে পড়ে আছে, হাফেজ সাহেব দোয়া চাইছে, ওনার এক বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে পড়ে আছে, এনার হাড্ডিটা ভেঙে গেছে, তার জিন্দিগি ধরতে গেলে অর্ধেক শেষ, আর ভালো হবে না। এই জন্য বলি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই ওয়াজ করার নিয়ামত দিয়েছেন, কোরআন শেখার নিয়ামত দিয়েছেন, যেন আমাদের মাধ্যমে এই নিয়ামতের না শুকরিয়া না হয়, আমানতের খেয়ানত না হয়। এটাই হলো দুনিয়া। তো আমি যে কথাটা বলছিলাম যে মৃত্যু কঠিন। আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসছে, হাদিসের মাঝে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীজির সামনে একটা বাটি ছিল, এই বাটির মাঝে পানি ছিল। আল্লাহর রাসূল এই বাটির পানির মাঝে হাত চুবাইতেছিলেন, আর ওখান থেকে পানি নিয়ে এসে চেহারার মাঝে মাখতেছিলেন, আর বলতেছিলেন আল্লাহুম্মা হাব্বিল আলাইয়া সাকরাতুল মাউত, আল্লাহুম্মা হাব্বিনা আলাইয়া সাকরাতুল মাউত। আল্লাহ মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেন। এটার নাম মরণ। যে মৃত্যু আপনার আমার নবীকেও ছাড়ে নাই, আপনাকেও ছাড়বে না, মনে রাখিয়ে। আপনি নামাজ পড়েন আর না পড়েন, মসজিদে আসেন না না আসেন, ওয়াজ শুনেন বা না শুনেন, ওয়াজ করেন বা না করেন, এই মৃত্যু আপনাকে দেখবে না। মৃত্যু বক্তা কেউ চিনে না, খতিব কেউ চিনে না, নতুন বধূ কেউ চিনে না, নতুন জামাই কেউ চিনে না। মৃত্যু বাসুর রায় তো বোঝে না। মৃত্যুর সময় আসলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটু এদিক হবে না, একটু সেদিক হবে না, আপনাকে আমাকে নিয়েই যাবে। মায়ের চোখের পানি দেখে আজরাইল আপনাকে রেখে যাবে না, আমাকে রেখে যাবে না। কত শিশুকে মা সবে মাত্র দুনিয়াতে প্রসব করার পর এই শিশুটাকে এতিম বানায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। মার স্তন থেকে এক ফোঁটা দুধ খাইতে পারে না এমন সন্তান এই জমিনে হাজারো আছে না? এটার নাম হলো মরণ। এই মৃত্যু কাউকে ছাড়বে না। এই জন্য ভাই আখেরাত হলো আসল, আখেরাত আসল। আমরা যদি আখেরাত চাই, আখেরাত যদি কামাই করতে চাই, এই দুনিয়া থেকেই কামাই করে নিয়ে যাইতে হবে। এছাড়া আর কিনা সম্ভব না, এছাড়া সম্ভব না। এই জন্য ভাই আমরা অতীতে যা ভুল করছি আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন ও আমার বান্দারা, আলা আনফুসিহিম, যারা তোমরা তোমাদের নিজের নফসের উপর জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর রহমত অনেক শক্তিশালী। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে ফিরে আসো। রাত নাই দিন নাই, যখনই তুমি ফিরে আসো, আয়েশা যদি বলো আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ফিরে আসলাম, মালিক আপনার কাছে ফিরে আসলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার নাম গফফার, আমার নাম গফুর। শুধু গফুর না, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ মাফ করনেওয়ালা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। হাদিসের মাঝে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন যা জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবী আব্দুল্লাহ, একজন আল্লাহর কাছে ফিরে আসতে চায়, একজন গুনাহ করছে, সে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে চায়। ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার কি কোনো ক্ষমার দরজা খোলা আছে? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার চেহারাটা অন্যদিকে ঘুরায় নিলেন। অল্প কিছুক্ষণ পর আবার
অশ্রুসুক্ত চেহারায় আব্দুল্লাহ ইবনে মাসউদ চেহারাটা ঘুরে বলেন, ভাই শুনো, জান্নাতের অনেক দরজা আছে, এই দরজাগুলা কখনো বন্ধ করা হয়, আবার কখনো খোলা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ